হ্যালো বন্ধুরা, এই দেখো রান্নার ভিডিও আনতে পারবো কিনা আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, যেটা করব ভেবেছিলাম সব জোগাড় করে ফেলেছি, তাই তোমাদের সঙ্গে আবার রান্নার লাইভ নিয়ে চলে এলাম। আজ বানাবো, ক্যাপশন দেখে বুঝতেই পারছো, ক্যাপসি পনির। এটা আমার স্টাইলে, ঠিক আছে? তোমরা দেখে নাও। এই যে কেটে রাখা পনির, টমেটো, আর হচ্ছে এখানে চারমগজ আছে, পোস্ত আছে, কাজু আছে, কিশমিশ আছে, এখানে আদা, কাঁচা লঙ্কা, এখানে গোটা গরম মশলা। এই রান্নাটা পুরোপুরি হবে কিন্তু সাদা তেলে, সাদা তেল আর বাটার দিয়ে। এই রান্নাটা পুরোপুরি হবে সাদা তেল আর বাটার দিয়ে। তো চলো চলো, যারা যারা জয়েন করবে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে ঝটপট। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তার আগে আমি একটু দাঁড়াও, অ্যাডজাস্ট করে নিই আমার ক্যামেরাটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই, না হলে সেদিনকের মতো কিন্তু আবার উল্টে যেতে পারে, তো যাই হোক, তোমরা কে কি করছো, কে কেমন আছো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। কে কি করছো, কে কেমন আছো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই উৎসাহ দেবে। আজকে কেন জানি না এটা ঠিক অ্যাডজাস্ট হতে চাইছে না, কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, চেষ্টা তো আমাকে করতেই হবে, দেখা যাক। চলো ততক্ষণ গ্যাসটা জ্বালিয়ে দিই। বেশি দেরি করা যাবে না, কারণ ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে ঝটপট দেখাবো। রান্নাটা হবে যথারীতি সাদা তেলে। যারা যারা জয়েন করছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, রিঅ্যাক্টের ঝড় তুলবে। আমি কিন্তু বুঝতে পারছি না কারা কারা জয়েন করছো। চলো শুরু করা যাক। যারা যারা আমার লাইভটা জয়েন করছো অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে ফার্স্ট কাজ আমার, আমি পরিমাণ মতো তেল দেব, সাদা তেল। এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি একটু পুরো কড়াইটাতে লাগিয়ে নেব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে পুরো কড়াইটাতে লাগিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব এই যে এটা যেটা আছে, চারমগজ, পোস্ত, কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ, এটা আমি দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আদা। আমি এটা একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। তার মধ্যে আবার দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এটা কিন্তু একটা পেস্ট হবে।
এখানে আমি দিয়ে দেব নাম মাত্র লবণ, কারণ টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য নাম মাত্র লবণ। আজ মনে হয় সবাই ব্যস্ত, এখনো পর্যন্ত কিন্তু কেউ জয়েন করলো না। একজন জয়েন করেছিল মনে হয়, আমি বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি কেউ কিন্তু জয়েন করেনি। যাই হোক, তোমরা অবশ্যই লাইভ দেখে নিও, পরে লাইভটা দেখে নিও। আমি এখানে অ্যাড করেছি আদা, চারমগজ, পোস্ত, কাজু বাদাম, টমেটো আর কয়েকটা কিশমিশ। এটা আমি একটু আলতো হাতে নেড়ে নেব, এটার একটা পেস্ট হবে। নিরামিষ দিনের জন্য ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গে এটা যাবে, ভীষণ টেস্টি হবে। আমার অলরেডি রান্না হয়ে গেছে, অবশ্যই আমি দেখাবো কী কী রান্না হয়েছে, কত মশাই খেয়ে গেছে। এটা আমি করে রাখছি, দুপুরে আমি একটু টেস্ট করে দেখব, আর এটা রাত্রিবেলাতে হয়ে যাবে। রাত্রিবেলাতে ঠান্ডার দিন খাওয়ার সময় একটু গরম করে নেব। তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করছি আর রান্নাটা করেও রাখছি। যারা যারা জয়েন করছো অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে, লাইক কমেন্টের ঝড় তুলবে। আমি এখানে ক্যাপসি পনির বানাবো, তার জন্য একটা মশলা রেডি করছি। মশলার মধ্যে আছে চারমগজ, কাজু, পোস্ত, কিশমিশ, টমেটো কাটা, আদা কাটা। এটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো, সেটা রেডি করে নিচ্ছি। চলো, এটা আমার প্রায় হয়ে এসছে। হয়ে এসছে এটা। এটা আমি মিক্সির জারে ডিরেক্টলি নামিয়ে নেব। মিক্সির জারে ডিরেক্টলি এটা কিন্তু ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গে দারুণ লাগে। তোমরা এভাবে বানিয়ে দেখো। এটা আমি পুরোপুরি আমার নিজের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্না দেখো সবাই করতে পারে, কিছু কিছু জিনিস রান্না প্রায় সব একই রকম হয়, কিন্তু কিছু কিছু জিনিস একটু একটু আলাদা আলাদা থাকে। তো চলো, এবার আঁচটা বাড়িয়ে দেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এখানে সাদা তেল অ্যাড করব। সাদা তেল অ্যাড করব, পরিমাণ মতো সাদা তেল এখানে অ্যাড করে দিলাম। এই তেলটাতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। আর এখানে রেডি করে রাখলাম পরিমাণ মতো জল, আর রেডি করে রাখলাম পরিমাণ মতো লবণ, কারণ পনির ভেজে আমি একটু গরম জল আর লবণের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখি, যাতে পনিরটা নরম থাকে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব কিছুটা পরিমাণে বাটার। বাটারটা আমি এখন দিলাম, পরে আবার এই রান্নাটাতে অল্প ঘিও অ্যাড হবে। ঘিও অ্যাড হবে। যারা যারা জয়েন করছো অবশ্যই ভালোবাসা দেবে, উৎসাহ দেবে, লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আচ্ছা, বাটারটা গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পনির টুকরোগুলো। এখানে 300 গ্রাম মতো পনির আছে, তোমাদের যতটা প্রয়োজন হবে তোমাদের আন্দাজ মতো তোমরা নিয়ে নেবে।
300 গ্রাম মতো পনির আছে। সেদিনের মতোই কিন্তু এটা শ্যালো ফ্রাই হবে, খুব বেশি এটা ভাজা হবে না। পনির আমি খুব বেশি ভাজি না, পনির খুব বেশি ভাজলে কিন্তু একটা শক্ত হয়ে যায়, রাবার টাইপের লাগে, যার জন্য হালকা একদম শ্যালো ফ্রাই করতে হবে। এটাকে বলা হচ্ছে শ্যালো ফ্রাই করা। যাই হোক, গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিই। যারা যারা জয়েন করছো অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে যাবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। লাইক কমেন্ট করতে ভুলবে না। আমার লাইভ দেখতে কাদের ভালো লাগছে সেটা অবশ্যই জানাবে, যাদের ভালো লাগছে না তারা পুরোপুরি ইগনোর করে যাবে। আর আমি কি করলে লাইভ তোমাদের দেখতে আরও ভালো লাগবে, তোমরা কি ধরনের রান্না দেখতে চাইছো অবশ্যই জানাবে। আমি যা যা জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবই, কিন্তু তোমরাও কিন্তু আমাকে সাজেস্ট করবে, তাহলে আমি একটু উৎসাহ পাবো, যাতে তোমাদের পছন্দ মতো আমি লাইভ করতে পারি, তো দেখো পনিরটা আমি হালকা হাতে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজা হবে না, খুব বেশি ভাজা হবে না। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যাতে গিয়ে পনিরগুলো ভেঙে না যায়। হয়ে এসেছে, আমি এবার পনিরগুলো উঠিয়ে নেব। প্রথমে একটা ডিশে উঠিয়ে নেওয়ার পর আমি গরম জলে দেব, নাহলে ডিরেক্টলি গরম জলে দিতে গেলে একটু ছেটা দেয়। কড়াইয়ে সাদা তেল দেওয়া আছে, আর সাদা তেলের সাথে জলের সাথে একদমই বনিবনটা হয় না। একদমই সর্ষের তেলে যতটা না ছিটো দিয়ে দেয় তার থেকে 3 গুণ বেশি ছিটো দেয় সাদা তেলের সাথে জলের সাথে একদমই বনিবনটা হয় না। তাই তোমরা আমার মতোই প্রথমে একটা ডিশে বা কোনো থালাতে বা বাটিতে তুলে নেবে, তারপরে লবণ জল যেটা রেডি করে রাখবে, গরম জল আর লবণ তার মধ্যে দেবে। না হলে কড়াইয়ে যদি জলের ছিটো পড়ে সেটা তোমাদের গায়ে চোখে মুখে এসে পড়তে পারে, কারণ সাদা তেলের সাথে আর জলের সাথে একদমই বনিবনটা হয় না। দেখো পনিরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আমি যথারীতি এটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম, সরি তেলের মধ্যে বলছি, জলের মধ্যে অ্যাড করে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। এখন কিন্তু আঁচটা এরকম লো ফ্লেমেই থাকবে, বেশি গ্যাসটা এখানে বাড়ানো যাবে না, তাহলে যেহেতু পনিরের টুকরোগুলো আছে, কিছু কিছু কুচি আছে কড়াইয়ের মধ্যে, সেগুলো কিন্তু পুড়ে যাবে। একদমই কিন্তু গ্যাসটা বাড়ানো যাবে না। যারা যারা জয়েন করছো অবশ্যই লাইক কমেন্ট দেবে আর শেয়ার করবে, ভালোবাসা দেবে, পাশে থাকবে। যাই হোক, দেখো যেহেতু বাটার দেওয়া আছে তাই একটা ফেনা হচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই। চলো এবার হালকা আঁচটা মিডিয়াম করে দিয়ে এখানে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকাম।
কেটে রাখা ক্যাপসিকাম। গ্যাসটা আবার কমিয়ে দেব, এটা ততক্ষণ হতে থাক। চলো আমি যে পেস্টটা বানানোর জন্য রেডি করে রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিই। ততক্ষণের জন্য আমি একটু মিউট করছি, কারণ তোমরা আওয়াজটা নিতে পারবে না, একটু তোমরা হোল্ড করো। চলো পেস্টটা আমার রেডি, পেস্ট রেডি। আর এই রান্নাটায় চাইলে তোমরা জলও ইউজ করতে পারো কিংবা দুধ ইউজ করতে পারো। দুধ যদি ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবে আমুল দুধ একটু গুলে নিয়ে দেওয়ার, তাতে টেস্টটা আরও ভালো হবে। আমি এখানে একটু আমুল দুধ গুলে নিচ্ছি, এই রান্নাটা হবে কিন্তু দুধ দিলে বেশি স্বাদ হবে। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। আর যদি দুধ থাকে, দুধ সব রকমই দেওয়া যায়, গরুর দুধও দেওয়া যাবে, প্যাকেটের দুধও দেওয়া যাবে, প্লাস আমুল দিলে বেশি টেস্ট, আমার মনে হয় আমুল দিলে বেশি টেস্ট হয়। আমার মনে হয় আমুল দিলে রান্নাটা বেশি টেস্ট হবে। দেখো আমি 1 গ্লাস আমুল দুধ গুলে নিয়েছি। থ্যাংক ইউ প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ দেখার জন্য আর আমাকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য। চলো তোমাদেরকে এবার দেখাই যে কেটে রাখা কাঁচা লঙ্কাটা এখানে আমি অ্যাড করে দেব। প্রথমে আমি অ্যাড করতে পারতাম, প্রথমে করলাম না, তার কারণ ক্যাপসিকাম হতে হতে কিন্তু লঙ্কাগুলো একদম সেই শুকনো মতো হয়ে যায়, যার জন্য খুব একটা ভালো লাগে না। এবার আমি এখানে অ্যাড করব খুব পরিমাণ মতো লবণ। এই যে এটাতে বেশি লবণ দেওয়া যাবে না, কারণ এখানে প্রথমেই কিন্তু অ্যাড করা ছিল জল যেটা গরম জলে পনির আমি ভিজিয়ে রেখেছি, যে পরিমাণ মতো চিনি দিয়েছি। এই রান্নাটায় কিন্তু খুব বেশি হলুদ আমি দেব না, ভীষণ নামমাত্র হলুদ আমি এখানে অ্যাড করব। হ্যালো পিয়ালি, খুব সুন্দর, থ্যাংক ইউ। দিদিভাই কেমন আছেন? খুব ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। লাইভ কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে। লাইভ কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই শেয়ার করবে। তোমরা কেমনভাবে রান্না দেখতে চাইছো, কি রান্না দেখতে চাইছো অবশ্যই জানাবে। আর আমি চেষ্টা করব আমার মনের থেকে যেইগুলো আমি জানি বা আমি যেগুলো ছোটবেলা থেকে খেয়েছি বা শিখেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে। যারা যারা জয়েন করছেন অবশ্যই কিন্তু ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা,
লবণ হলুদ পরিমাণ মতো মিষ্টি অ্যাড আমি করে দিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব অল্প একটু গরম মশলার গুঁড়ো একদম পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আজকে কিন্তু আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করব না। আর আমি এখানে অ্যাড করব একদম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একদম পরিমাণ মতো। আপনারা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে এই রান্নাটাতে আমি প্রয়োজন মনে করি না। আর এখানে আমি একটু অ্যাড করব, আমার একটা মশলা করা থাকে, একটা না 2-3 রকমের থাকে বিভিন্ন রকম রান্নায় দেওয়ার জন্য। এই যে একটা মশলা, এই মশলা কোন রান্নায় কীরকম মশলা দিলে তার টেস্টটা কেমন আসে সেটা আমি একদিন আলাদাভাবে ভিডিও করব বা আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিও করব বা লাইভ করব, লাইভে আমি দেখাবো আপনাদেরকে। এখানে আমি একটু জল অ্যাড করব। জল বলতে এই পনির ভেজানো জলটাই দেব, কারণ এখানে আমি যে গরম মশলা গুঁড়োটা দিয়েছি সেটা যাতে গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা যাতে জ্বলে না যায়, তার সাথে এখানে এবার অ্যাড করব এখানে এবার আমি অ্যাড করব ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো কিশমিশ কাজু আর চারমগজ পোস্ত দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি। আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি দেবো এখানে মিক্সি ধোয়া জলটা। এটা না দিলে কিন্তু আমার মনে হয় রান্নায় স্বাদই আসবে না, কারণ বাটি ধোয়া জল বা এই মশলার যে মিক্সির বাটি হোক বা এমনি যে বাটিতে মশলাটা থাকে সেটা ধোয়া জলটা না দিলে আমার মনে হয় রান্নায় স্বাদ আসবে না। এটা পুরোপুরি আমার ধারণা। গ্যাসটা এবার আমি বাড়িয়ে দেব, আবার সময় মতো কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দেব, কারণ যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে, কাজু দিলে কিন্তু কালারটা দেখুন, যেহেতু টমেটোটা হালকা ভেজে নিয়ে পেস্ট করা আছে, কালারটা এত সুন্দর এসেছে। তার সাথে একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়োও ছিল, এত সুন্দর কালার এসেছে মানে কি বলবো, সামনে থেকে ভীষণ সুন্দর। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। যাই হোক, ফুটে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো, না হলে যেহেতু কাজু দেওয়া আছে এটা কিন্তু কাজুটা কিন্তু ধরে নেবে, কড়াইয়ের তলায় কিন্তু লেগে যাবে। গ্যাস একটু কমিয়ে এটা হালকা কষতে হবে, খুব বেশি কষার দরকার নেই। প্রথমেই যেহেতু মশলাটা আমার ভাজা ছিল, খুব বেশি এটা কষাকষি করার দরকার হয় না। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার এইভাবে লাইভ দেখতে আপনারা যারা যারা পছন্দ করছেন অবশ্যই উৎসাহ দেবেন, পাশে থাকবেন। চলুন ততক্ষণ আমি আর একটা মশলা অ্যাড করব, সেটাকে একটু রেডি করে নিই। আমি এখানে কিন্তু রান্নার শেষে অ্যাড করব কসুরি মেথি। তো কসুরি মেথিটাকে অ্যাড করতে হলে কি করতে হবে, আমাকে একটা পাত্র একটু গরম করে নিতে হবে। এখানে গ্যাসে আমি বসাচ্ছি, দেখা যাচ্ছে না যেহেতু অনেক কষ্টে আজকে আমি ফোনটা অ্যাডজাস্ট করেছি, যার জন্য ছোট গ্যাসটাতে আমি বসালাম। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটাকে একটু ফ্রি হিট করতে হবে, খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তাকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কসুরি মেথি খুব পাতলা জিনিস, তো এটা গাছের পাতা। এই যে পরিমাণ মতো কসুরি মেথি আমি ওই গরম করা পাত্রটার মধ্যে দিয়ে দিলাম। গরম করা পাত্রটার মধ্যে আমি দিয়ে এবার আমি এই যে দেখুন, এই পাত্রটা আমি গরম করে নিয়েছিলাম।
গরম করা পাত্রটার মধ্যে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। ওই যে গরমটা হয়ে আছে পাত্রটা, সেটাতেই কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। না হলে যদি আপনারা আগুনের ওপরে দেন, মানে পাত্রটা গ্যাস জ্বলা অবস্থায় দেন, তাহলে কিন্তু মেথির পাতাটা পুরো পুড়ে যাবে। এটা যেটা হবে না, এই গরমেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে থাকবে, সুন্দরভাবে হয়ে থাকবে। রান্নার শেষে কিন্তু ওটা আমি অ্যাড করব। একটু এবার গ্যাসটা বাড়াবো, একটু এবার গ্যাসটা বাড়াবো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি সেটা করব না, আমি সেটা করব না। ক্যাপসিকামটা কিন্তু খুব গলিয়ে ফেলবেন না, আমি যেই রকমভাবেই দেখাচ্ছি ঠিক সেই রকমভাবেই করবেন, কারণ ক্যাপসিকাম একদম গলে গেলে ভালো লাগে না, হালকা একটু ক্রাঞ্চি ভাব, মানে কচকচে ভাব থাকতে হয়। নাড়তে থাকবেন, নাড়তে থাকবেন, নাহলে কিন্তু তলায় যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলায় কিন্তু লেগে যেতে পারে। নাড়তে থাকতে হবে। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, বেশি এটাকে কষাকষি করার দরকার হবে না, কষাকষি করার দরকার হবে না। দুধটা দেওয়ার সময় আর একটা জিনিস বলে দিই, দুধটা দেওয়ার সময় গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে না রাখলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার ভয় থাকতে পারে। চলুন, এটা কষা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব গুলে রাখা আমুল দুধটা, গুলে রাখা আমুল দুধটা। এখানে আমি এই পনিরের জলটাই এখানে আমি ইউজ করছি, আলাদাভাবে আর গরম জল নিচ্ছি না, কারণ পনিরটা যেই জলে ভেজানো আছে সেই জলটাই আমি এখানে ইউজ করছি। এই যে যথারীতি আবার সেই গ্লাস ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে আবার কমিয়ে দেব। আচ্ছা, একটু এটা অ্যাডজাস্ট হয়ে যাক, দুধটা নিজের জায়গাটা নিয়ে নিক, না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে, না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে। নিজের জায়গাটা নিয়ে নিক, তারপরে আমি গ্যাসটা অবশ্যই বাড়াবো। সোহেল খান, হ্যালো হ্যালো সোহেল, আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আমার সঙ্গে থাকবে, ভালোবাসা দেবে, নতুন নতুন লাইভ আনার জন্য উৎসাহ দেবে, তবেই কিন্তু আমি তোমাদেরকে এইভাবে আমার রান্নার ভিডিও লাইভে দেখাতে পারবো, ডিরেক্ট লাইভ করে আমি কিন্তু দেখাতে পারবো। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। খুব ভালোভাবে ফুটে গেলে পনিরটা আমি অ্যাড করব। যারা যারা জয়েন করছো অবশ্যই ভালোবাসা দেবে। হাই, কেমন আছো? হ্যাঁ ঝুমা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? অনেকদিন পর তোমায় দেখলাম। রান্নার লাইভ কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমরা সবাই কেমন আছো সেটাও জানাবে, কে কোথার থেকে আমার ভিডিও দেখছো সেটাও অবশ্যই জানাবে। আজকে আমি বানাচ্ছি ক্যাপসি পনির। ক্যাপসি পনির এটা কিন্তু ভাত, রুটি, পোলাও, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। নিরামিষ দিনে এরকম রান্না তোমরা করতে পারো, করতে পারো, ভীষণ ভালো লাগবে। রান্না সবাই জানে কম বেশি, তবে যারা নতুন একদম রান্না শিখছো, নতুনভাবে সংসার পাচ্ছ, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, লাইভগুলো দেখবে, তাহলে তোমরা রান্না শিখে নিতে পারবে। আমি এখানে ছোট ছোট স্টিক বলে থাকি, যেগুলো ফলো করলে তোমরা কিন্তু খুব সহজেই খুব সুন্দর রান্না করতে পারবে। চলো, গ্যাসটা আবার কমিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব
এই যে জলের মধ্যে যে পনিরটা রেখেছিলাম, এই জলটা আমি আর দেব না, জলটা অনেকটা আছে তো, জলটা আমি দেব না। পনিরটা আমি অ্যাড করে দিচ্ছি, চামচের সাথে যেটুকু জল উঠছে সেটুকুই, এক্সট্রা জলটা আমি দেব না, যেহেতু আমার খুব বেশি গ্রেভির দরকার নেই, খুব বেশি গ্রেভির আমার দরকার নেই। গ্যাসটা আমি আবার বাড়িয়ে দিলাম। তোমরা এই রান্নাটা করলে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাইলে অ্যাড করতে পারো। আমার এই রান্নাটাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্রয়োজন মনে হয় না, যার জন্য কিন্তু আমি অ্যাড করলাম না। তেজপাতাটা আমার আর দরকার নেই, তুলে আমি ফেলে দিলাম। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, আমার লাইভ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তোমরা আর কি ধরনের রান্না দেখতে চাইছো সেটাও জানাবে, আমি যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব বেশি গ্রেভি আমার দরকার নেই, যার জন্য আমি ওখানে থোড়া কি ঠান্ডা ঠান্ডা দিনে তোমার রান্না দেখে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে আর 1 চামচ মতো বাটার দিচ্ছি, আর তার সাথে কিন্তু এবার ঘিও দেব, 1 চামচ মতো বাটার আমি দিয়ে দিলাম। আমার মনে হলো আর একটু বাটার দেওয়া দরকার আছে, যার জন্য আমি অ্যাড করলাম। তোমাদের যেটা প্রয়োজন মনে হবে, যতটুকু তোমরা ঝাল মিষ্টি লবণ খাবে বা মশলা অ্যাড করতে চাইবে সেটা কিন্তু অ্যাড করে নেবে। সেটা কিন্তু অ্যাড করে নেবে। কবে যাব তোমার রান্না খেতে? যখন খুশি চলে আসবে। একবার শুধু আসার আগে আমাকে বলবে যে আমরা আসছি, কারণ আমি তো ধরো দোকানেও থাকি, বুঝতেই পারছো, তোমারও যেহেতু আছে পার্লার, তুমি এই বিষয়টা ভালো বুঝবে। চলো এবার অ্যাড করব এখানে 1 চামচ পুরো দেব না, কি হয়েছে কি চুপ, 1/2 চামচের একটু কমই ঘি, 1/2 চামচের একটু কম ঘি। হাফ চামচের কম ঘি দেব। যারা যারা আমার লাইভ দেখছো অবশ্যই ভালোবাসা দেবে। আর হ্যাঁ, একটু পরিমাণ মতো মনে হচ্ছে আমার লবণ লাগবে, তাই আমি পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করলাম। আমার রান্নাটা দেখে মনে হলো আর একটু লবণ দেওয়া দরকার, যার জন্য কিন্তু আমি পরিমাণ মতো লবণ আবার অ্যাড করলাম। রান্নাটা একটা আর্ট, সব কাজই একটা আর্ট।
তাই তোমাদেরকে এগুলো বুঝে নিতে হবে, কতটা পরিমাণ, সেই পরিমাণ রান্নায় কতটা কি লাগতে পারে, এগুলো তোমাদেরকে পুরোটাই বুঝে নিতে হবে, না হলে কিন্তু তোমরা শিখতে পারবে না। যদিও জানি আমি দিদিমণি নই, তবুও যে রান্নাটা শিখেছি আমি, যেভাবে দেখেছি, সেটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম, আমার রান্না প্রায় শেষের দিকে, ব্যাস এতটুকুই গ্রেভি থাকবে, এটা টেনে নেবে। এটা যেহেতু এখানে মগজ আছে, যেহেতু এখানে পোস্ত আছে, এটা কিন্তু টেনে নেবে, এতটা গ্রেভি থাকবে না। চলো এবার এখানে কসুরি মেথিটা অ্যাড করলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। তারপর প্রতিদিনের মতো আমি তোমাদের সামনে আসব কথা বলার জন্য। হাতটা মুছে নিই, ভিজে হাতে ক্রাশ করা যাবে না। যারা যারা লাইভ জয়েন করছো অবশ্যই কিন্তু ভালোবাসা দেবে, আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে ভালোবাসা দেব। এই যে কসুরি মেথিটা, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি হালকাভাবে। চলো এবার এটাকে ম্যাশ করছি। এই যে এরকম হবে, এবার এটা ছড়িয়ে দিতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে, একদম ধাবা স্টাইলে হয়েছে, কিন্তু ধাবাতে ওরা অনেক পেঁয়াজ টেয়াজ ব্যবহার করে, আমি কিন্তু সেরকম কিছু ব্যবহার করলাম না। এটা আগামী দিন তোমাদের জানাবো রান্নাটা কেমন হয়েছিল। আজ আমার দিদির ছেলেটা নেই, সন্ধ্যেবেলায় আসবে, কালকে তোমাদেরকে জানাবো রান্নাটা কেমন হয়েছিল। আমার আজকের রান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। রান্না আজকের মতো আমার এখানেই কমপ্লিট। ক্যাপসি পনির। হ্যালো।